নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো, সকাল সকাল চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন করব চা। তো চায়ের জন্য এখন চায়ের জলটা বসাবো, আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছি। তো চলো শুরু করি, আর অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, চালের জলটা আমি এখন বসিয়ে দিলাম, আর এদিকে চা আমার বানানো হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। আর চা খেতে খেতে দেখে নেবো কি কি সবজি করতে লাগবে। আর তার সঙ্গে চা তো হয়েই গেছে আমার, আর ওদিকে ঋষভের ছাতুটাও বানিয়ে নেব। তো ওইদিকে চালটা ধুয়ে নিচ্ছি, চলো চা একটা খেয়ে নিই। আর পাশে কটা চিপস রেখেছি, তো ঋষভ ওইটা নেওয়ার জন্যই ও চেষ্টা করছে। তার কারণ একটা বড় প্যাকেট এনেছে, আর এই চিপসটা ঝাল ঝাল, আমি ওকে বেশিটা খেতে দেবো না বলেই আমি নিয়ে নিয়েছি খানিকটা। তো চলো তোমাদের দেখিয়ে দিই, কুমড়ো, পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা মোটামুটি যা নেওয়ার নিয়ে নিয়েছি। আজকে পটল আলুর তরকারি করব টমেটো দিয়ে, আর ওদিকে কুমড়োটা একটু সর্ষে ফোড়ন দিয়ে করবো, আর ওখানে খানিকটা ভাজা কাটা আছে আগের দিনের, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার ভাত হয়ে গেছে, ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ঋষভকে খাওয়াবো বলে। আর এদিকে এখন কুমড়োটা ছেড়ে দিলাম কড়াইতে, আর তাতে দিয়েছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা। আর আমি একটু দূরে চলে এসেছি, পুরো ঝাঁঝটা যখন ওঠে না, আর আমার মাথাতে পুরো মাথা ভর্তি হয়ে যায়। কোনো কোনো সময় আমি গামছা দিয়েও দেখা যাচ্ছে আমি রান্নার কাছে রয়েছি। আর 2 দিন 3 দিন অন্তর অন্তর আমার শ্যাম্পু করতে হয়, ওই জন্য আমি দূরে চলে যাই যখন ঝাঁঝটা ওঠে। খানিকটা আমার ঘরের মধ্যেও চলে আসে, মানে ঘরের মধ্যে রান্না হলে বুঝতেই পারছো যা হয়। বেশিরভাগ ঝাঁঝটা বাইরে যায় না, আমার ঘরের মধ্যে চলে আসে। আর ঘরে তো অনবরত আমার ফ্যান চলতে থাকে, আর ফ্যান ছাড়া ঘরে মোটামুটি থাকতেই পারবে না। যদি তোমরা কেউ আসো তো ফ্যান ছাড়া থাকতেই পারবে না। এদিকে রান্না হচ্ছে, এদিকে আমার ফ্যান চলছে, একটু অসুবিধা হয়, তবুও আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ আমাকে করতে হবে। তো সেই জন্য আমি অ্যাডজাস্টটা করে নিয়েছি। আমার সেরকম কষ্ট হলেও আমি বুঝতে দিই না, বা আমি মনে করি না, কেন মনে করলেও কোনো লাভ হবে না। তো চলো, আমি এখানে চাপা দিয়ে হালকা করে বসিয়ে দিলাম। আর কুমড়োতে জল দিতে নেই, কেন কুমড়ো নরম, একটুতেই তোমার সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য আমি নুন হলুদ দিয়ে ওটাকে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে এসেছি বিছানাটা তুলতে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তো সুন্দর করে এখন বিছানাটা এক হাত দিয়ে তুলে নিচ্ছে, আর এক হাতে আমার ফোনটা রয়েছে। আর এই যে দুষ্টু আমার পাশে রয়েছে, এখন আমাকে করতে দেবে না বলে, এই দেখো দুষ্টুমি কেমন করছে, আর গান গাইছে এখানে, বুঝেছো? তো যাই হোক, ঋষভকে নিয়েই আমার টাইমটা বেশিরভাগটা কাটে। তো এইভাবে আমার দিন চলে। আর এই সামনে দেখলে একটুখানি দেখালাম, ফাঁকা জায়গাটা টিনটা পুরো খুলে দিয়েছে, গরমে মারাত্মক গরম, একদম থাকাই যাচ্ছে না। আর মোটামুটি আমার রান্না দেখো, আমি পুরোটা আজকে দেখাইনি, আমার রান্না প্রায় কমপ্লিট। আর ভাজাটা করব সেটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর পটলের তরকারিটা আমার হয়ে গেছে। তো ভাজাটা করব বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে ভাজাটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে ঋষভ কিছুক্ষণের জন্য বাইরে ছিল, স্নান করতে যাবে তার আগে, আর ও একটা লুকিয়ে লুকিয়ে জিনিস খাচ্ছে, একটু দেখো। দেখলে তোমরা, এই খাবারটাও ঠাকুমা ওকে দিয়েছে। তো আমি ঠাকুমা দিয়েছে বলে আমি কিন্তু কিছু বলছি না,
আমি কারণটা তোমাদের একটু বলছি। ও বাচ্চা মানুষ, ওকে যখন দেবে নেবে, যখন দেবে না ও কিন্তু নেবে না। ওরা হচ্ছে বাচ্চা, ওরা বোঝে না কে কী মনে মনে করে দিচ্ছে বা নিচ্ছে, সেটা ওরা বোঝে না। কিন্তু যখন এই সব মায়েরা যখন দেখে তাদের বাচ্চার সঙ্গে সামান্য কিছু হলো, যে বাচ্চার সঙ্গে একটা ব্যবহার অন্যরকম করছে, তখন না ওই মায়েদের বুকে না খুব কষ্ট লাগে। তো সেটাই আমার লাগে। বিগত 25 দিন আগে আমাদের ফ্যামিলির একটা সমস্যা হয়, সেই সমস্যাতে আমার ছেলেকে এড়িয়ে গেছে দিন 25 ধরে আমার ছেলের সঙ্গে এড়িয়ে গেছে। আমার ছেলের সাথে কথা বলেনি, আমার ছেলের সামনে দিয়ে আরেকজনকে খাবার দেওয়া নেওয়া করেছে, কিন্তু আমার ছেলেকে দেয়নি। তো আমি মা হিসেবে আমি জানি না আমি কতটা আমি ঠিক করছি ভুল করছি। আমি জাস্ট মনের মধ্যে ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখানে একটু রেডি হয়ে নিলাম, সন্ধেবেলা কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন তো ঋষভ, আজকে রবিবার, তো ঋষভ ড্রয়িংয়ে গেছে। আর আমি এখন সন্ধেবাতি দিনই ভাবলাম যে ঘুরে আসি, এসে দেবো। তো ঋষভের বাবা আমাকে ফোন করেছিল, তো ফোন করে আমাকে বলল যে তুমি এখন চলে আসো, তো ঘুরে যাও, তারপরে গিয়ে সন্ধেবাতি দেবে। তো আমি সেটাই করছি। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে চুড়িদার পরে তো ঘেমে দরদর হয়ে গেছি, এত ঘাম, এত আমি ভিজে যাই। তো যাচ্ছি, আর দেখেছো কেমন ঘাম হচ্ছে। তো চলো তোমাদের কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওদিকে সব চলে গেছে এখন। আর আমাদের পাড়ার মধ্যেই একটা জায়গায় যাচ্ছি। তো চলো, এই দেখো এসে গেছি সামনে। আর এসবের বাবা আমাকে টাকা দিল। আর এই দেখো, বুঝতে পারছো, এটা একটা সোনার দোকান। তো আমাদের পাড়ার মধ্যেই একটা হালখাতা করব, তো সেখানেই যাচ্ছি। আর চলো, তো যাই হোক। আর এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে সুন্দর সাজিয়েছে হালখাতা বলে, আর হালখাতা করে নিয়েছি। আর ওই দিকে এই যে, আর ওই দিকে হচ্ছে ফুচকা স্টল দিয়েছে, তো একটা করে কুপন পাবো। তো আমাকে 2টো কুপন দিয়েছে ওই দাদা। তো চলো গিয়ে এবার একটু ফুচকা খাই। আর ফুচকা তো জানো, শুনলেই জিভ দিয়ে জল পড়ে। 2টো দিয়েছে, 2টো। তোমার ফুচকা তুমি খাবে না? বলছি এটা ধরো তাহলে। ফুচকা খাইতে হইতে কে কে খাইতে হইছে, কে খাইতে হইছে বলবি তো ঢোকা। ওইটা এখান থেকে খাও, ওটা খাওয়া যাবে না, ওটা একটু বড়। আমি তো খাই, তুমি খেতে পারো, কারণ এসি লোক আছে, এসি লোকরা একদম চিল। আর এই দিকে দেখো ফাটাফাটি করেছে, জলটা দেখে কি লোভ লাগছে কি বলবো। আর এখানে আলু মাখাটা, আর আমি একটু ঝাল দিয়েই খাই, আমার ঝাল না হলে একদম ভালো লাগে না। আর এখানে আমি বেশিরভাগ দিনই ফুচকা খেতে আসি। এ খুব সুন্দর ফুচকাটা বানায়। তো এই দেখো দিয়ে দিয়েছে, আর মুখে টাপাস করে পুড়ে দিয়েছি। আর ফুচকার প্রতি এত লোভ, এত ভালোবাসা যে কি বলবো, আগাগোড়াই ছিল। মাঝখানে একটু কম হয়ে গেছিলো, কিন্তু আবার দেখি এত খেতে ইচ্ছা করে যে সপ্তাহে 2-3 দিন কি 4 দিন আমি খেয়েই ফেলছি। কিন্তু এটা উচিত না শরীরের জন্য, কিন্তু টকটা প্রতি না সামলাতে পারছি না, লোভটা এইরকম হয়ে গেছে। তো চলো, ঘাম তো দরদর করে পড়ছে, আর ফুচকাও খেয়ে নিয়েছি, ফাটাফাটি হয়েছে ফুচকাটা। আর এদিকে এখন গিয়ে সন্ধেবাতি দেব, আর তারপরে আবার যাব ঋষভকে আনতে ড্রয়িং থেকে। দেখো এদিকে আবার তার মাঝখানে ঋষভকে নিতে চলে এসেছি। আর এই যে আমি যাচ্ছি, আর ঋষভের মাসি সামনে সামনে যাচ্ছে। তো ঋষভের মাসি এসছে, এবার মাসিকে কেন ছাড়বে, এখন মাসিও তো তেমনি, মাসি নিয়ে গেছে আবার দোকানে এটা ওটা খাবার সব সময় কিনে দিচ্ছে। তারপরও মাসির কাছে চাইবে মাসি এটা দাও, মাসি ওটা দাও। মানে মাসিকে যেমন ভালোবাসে, আবার মাসিও খুব দুই ভাগনাকে, ভাগনা না কী হবে, বোনের ছেলেরা, বোনপো, তো বোনপোদের এত ভালোবাসে যে যখনই দেখা হবে হাতে করে খাবার না নিয়ে এসে হবে না, খালি হাতে আসবে না। যখনই আসবে কোনো না কোনো খাবার ঠিক দুজনকে দিয়ে যাবে। তো এখানে
মুদিখানা দোকান আমাদের পাশেই, এখন কিনে দিচ্ছে মাসি। আর ওদিকে তো আজকে সেরকম কিছু তো সন্ধেবেলা করার ছিল না, রান্নাবান্না সব দুপুরেরই আমি একবারে করে রাখি, আর কিছু করার নেই। এখন বাড়িতে ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার একটু কিছু খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।